একেই বলে ঠেলার নাম বাবাজি। 4 বছর আগে মেডিকেল ছাত্র ভর্তির নামে 2 দফায় 8 লক্ষ টাকা নিলেও ফেরতের নামগন্ধ ছিল না এতদিন। জলঙ্গি থানার পুলিশকে জানিয়ে আদালতে গিয়েও কোনো সুরাহা হয়নি। কিন্তু আরজিকর কাণ্ডের পর মেডিকেল দুর্নীতি চক্র সামনে আসতেই 45,000 টাকা ফেরত পাঠিয়েছেন রাজ্যের পরিচিত চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস, যা শুনে অনেকেই বলছেন ঠেলাই না পড়লে বিড়াল গাছে ওঠে না। যদিও ওই চিকিৎসককে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। রাজ্যের এখন পরিচিত নাম সাসপেন্ড হওয়া চিকিৎসক বিরূপাক্ষ বিশ্বাস। আরজিকর কাণ্ডের পরে সংবাদ মাধ্যম থেকে সমাজ মাধ্যমে ভেসে উঠেছে তার ছবি। আর এবার চলঙ্গীর ভাদুরিয়াপাড়া এলাকায় এক পড়ুয়ার পরিবারের কাছ থেকে মেডিকেলে সুযোগ পাইয়ে দেওয়ার নাম করে নগদ 8 লক্ষ টাকা নেওয়ার ঘটনা প্রকাশ্যে এসে পড়ল। তবে এই ঘটনা 4 বছরের পুরনো। তাহলে এখন কেন সামনে আসছে বিষয়টি? অনেকেই বলছেন একেই বলে ঠেলার নাম বাবাজি। আরজিকর কাণ্ডে তার নাম জড়িয়ে পড়ার পরেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে ভেবেই 45,000 টাকা ফেরত পাঠিয়েছেন ওই চিকিৎসক। এমনকি এখন সুর বদল করে হাতে পায়ে পড়ছেন পড়ুয়ার বাবা। বলছেন চিন্তা করবেন না, আপনার টাকা ফেরত পাঠিয়ে দেব। হ্যালো, হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু। কে বলছেন? বাবুদা বলছিলাম, গতকাল গেছিলাম না। এটা আপনার নাম্বার নাকি? এটাও নাম্বার, দুটো তো। আচ্ছা বলুন। ওটাতে ডিস্টার্ব হচ্ছে, কথা কেটে কেটে যাচ্ছে তো। হ্যালো, আচ্ছা আমি একটা আপনাকে ওই হ্যালো, আমি আপনাকে ওই মেসেজ পাঠালাম, আপনি ওই আপনার দেখে নেবেন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ, আপনার ওই হ্যাঁ। বেনিফিশিয়ারি অ্যাকাউন্টটা আমি অ্যাড করলাম, হ্যাঁ করে হয়ে গেছে, কনফার্ম হয়ে গেছে। আপনি এটাকেই সেটা দেখে নেন একটু, আচ্ছা দেখে একটা দেখে নেন আর আমি পাঠিয়ে দিচ্ছি আরে আপনাকে। এটা মেসেজ ঢুকলো আমার মোবাইলে, আমি দেখি। হ্যাঁ আপনি দেখে নেন, নিয়ে আমাকে একটু কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, আমি দেখি মেসেজ ঢুকেছে, এটুকু জানি। ঢুকেছে তো, তার মানে আপনি মেসেজটা মানে আপনার সঠিক কিনা দেখে নেন। হ্যাঁ আর ঢুকেছে ঢুকেছে আর ঢুকলাম। আমি 3 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক ঠিক ঠিক। আর এটা একটু গুরুত্ব সহকারে দেখবেন। হ্যাঁ গুরুত্ব দিয়ে তো দেখছি, সেখানে কথা বলতাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই মানে মানে একটা জীবন নিয়ে খেলা তো, এই ছেলে না না না, খুব মুশকিল। অবশ্যই না না না, কিছু অবশ্যই বুঝতে চায় না, এইসব ছেলেপেলে কিছু হ্যাঁ, বুঝতে চাইছে না। বুঝতে পারছি। এ হচ্ছে সমস্যা, পড়েছি আমি। হ্যাঁ বুঝতে পারছি। ঠিক আছে, আপনি একটু দেখুন, আমি পাঠিয়ে দিচ্ছি। হুম ঠিক ঠিক। ঠিক আছে। আর ফিরোজের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করে যেভাবে যা হ্যাঁ, করা ফেরত করে। পাঠিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক। ঠিক আছে। শুনে নেব কি বলছেন ওই পড়ুয়ার বাবা দিন মোহাম্মদ। ব্যাপারটা হচ্ছে আমার ছেলে 2020 সালে নিট পরীক্ষা দিয়েছিল, ঠিক আছে? নিটে কিছু মার্ক কম ছিল, হ্যাঁ, সেই জন্য আমি ম্যানেজমেন্ট কোটাতে ছেলেকে ভর্তি করার জন্য আমাদের জলঙ্গি ব্লকের এক ডাক্তারবাবু ছিলেন, হ্যাঁ, ওনার সাক্ষাতে আমি একদিন দেখা হয় কলকাতায়। নিট পরীক্ষার রেজাল্ট হওয়ার পর কিছু মার্ক যখন কম হয়ে যায় ছেলে, তখন আমি ওর সঙ্গে যোগাযোগ করে যে আমি বলি যে এটা কি করা যায়, তো বললো যে এটা ম্যানেজমেন্ট কোটাতে ভর্তি করা যায়। তো একটু যোগাযোগ করা যায় কি করে? যোগাযোগ করলে বললো আমার এক দাদা আছে, ও দাদা ভর্তি করে দেয়, তাতে হয়তো কিছু পয়সা খরচা হতে পারে, সেটা কত পরিমাণ কিছু জানা ছিল না আমার কোনো কিছু। আমাকে একদিন ডেকে পাঠায় বর্ধমান মেডিকেল কলেজে। ওখানে আমি গিয়ে কথোপকথনের মাধ্যম দিয়ে আমার কত কি ভর্তি ফিজ টিজ লাগবে সমস্ত কিছু আমি ওনার সঙ্গে ডিটেলস আলোচনা করে আমাকে বলে যে আপনি আজকালের মধ্যে তাহলে সিট বুকিংয়ের জন্য আমাকে 3 লক্ষ টাকা দিয়ে দেন। আর আমার সঙ্গে যেটা বললো কেপিসি কলেজে আমি অ্যাডমিশনটা করে দেবো, এর জন্য 76 লক্ষ টাকা টোটালে লাগবে। সেটা ভর্তি করার সময় আপনাকে স্কুল টিউশন ফিজ হিসাবে চেক দিয়ে দিতে হবে। এই মতো অবস্থায় আমি সেদিন কথোপকথন করে বাড়ি ফিরি। পরার দিন রাত্রিবেলা আবার ফোন করে, ওনার সঙ্গে যার সাক্ষাৎ করে দিয়েছিল উনি ফোন করে ফিরোজ শেখ বলে যে কাকু আপনার তো ওটা ডাক্তারবাবুর সঙ্গে সব আলোচনা হয়ে গেছে, কিন্তু টাকাটা তো লাগবে আজকে। তো আমরা তো রবিবার আছে, কি করে টাকা দিই? বললো, বললাম যে ক্যাশ টাকা তো দেওয়া সম্ভব নয়, তাহলে অ্যাকাউন্টে নিতে হবে। অ্যাকাউন্টের ডিটেলস ডাক্তারবাবু নাহলে তোমার দাও, নাহলে অ্যাকাউন্ট ছাড়া হবে না টাকা। আমি সেই মতো ওনাকে রবিবারের দিন আমার এখানে আমার নেট ব্যাংকিং থেকে একবার 1,000, তারপরে 1,49,000, একবার 1.5 লক্ষ টাকা, মোট 3 লক্ষ টাকা সেদিন পাঠিয়ে দিই। তারপরে একদিন দুদিন পরে আবার ফোন করলাম, স্যার আমার কি সিটটা সিলেক্ট বুক হয়েছে? তো বললো হ্যাঁ সিট বুক হয়ে গেছে,
আপনাকে আরেকদিন আসতে হবে বর্ধমানে। তারপরে মধ্যে আসার আগে ডেটটা দিয়ে দেবো বলে তার একদিন আগে আমাকে ফোন করে বলছে এবার 5 লক্ষ টাকা আপনাকে লাগবে। আমি বলছি কেন 5 লক্ষ টাকা কী জন্য লাগবে? আমি তো এখন তো টাকা দেওয়ার কথা না। তো বললো এটা হ্যান্ড টু হ্যান্ড লাগবে। হ্যাঁ, আমি এটা বলার পরে আমার মনে একটু সন্দেহজনক হয় যে আমি তো এখন টাকা লাগবে এই কথাটা তো বলা ছিল না। তো কী কারণে আমাকে ক্যাশ লাগবে? তারপরে একজন যে যার মারফতে ফিরোজ শেখের মাধ্যমে সাক্ষাৎ হয় সে বললো না কাকু কোনো সমস্যা হবে না, আপনি টাকা 5 লক্ষ টাকা ম্যানেজ করে দিয়ে দেন, ইমিডিয়েটলি লাগবে। দেখ ইমিডিয়েটলি কী করা যায়? আমি একটা দোকান বাড়ি ছিল ভাদ্রপাড়া বাজারে, ওটা বিক্রি করলাম 22 লক্ষ টাকা দিয়ে। 5 লক্ষ টাকা বাইনামা করে সেই টাকাটা নিয়ে আমি বললাম পাঠিয়ে দেন, এখানে এসে ওনার লোক এসে নিয়ে যায় ক্যাশ দিয়ে। 8 লক্ষ টাকা দেওয়া হয়। 8 লক্ষ টাকা দেওয়ার পর আপনার 1 মাস পরে আবার বলছে 10 লক্ষ টাকা লাগবে নগদ। আমি বললাম যে আমার কাছে তো এটা তো কথা নয়, আমি দিতেও পারবো না, আমি ছেলে আর ভর্তি করব না, আপনি আমার টাকাটা রিটার্ন করুন। তখন ওই ডাক্তারবাবু আমাকে উল্টোপাল্টা হুমকি কথাবার্তা বলে, টাকা নিই নি, যা পারিস তাই করে নিই, নানান রকমের কথাবার্তা বলেছিল। বলার পর আমি কিন্তু ওনার সঙ্গে আর সেই যোগাযোগ করিনি। আমি আইনের রাস্তায় গিয়ে জলঙ্গি থানায় এফআইআর করি, প্রথমত জেনারেল ডায়েরি করি। তারা কিছুদিন পড়ে থাকার পরে দেখছি যে কোনো কিনারায় হয় না, কোনো তদন্ত হয় না। আমি কোর্টে কেস করি। কোর্টের কেসের এগেনস্টে আমার কাছে 2 থেকে 3 বার জলঙ্গি থানায় ইনকোয়ারি করে। ওনারা 2-3 বার আমিও যোগাযোগ রাখি, আজ না কাল, আজ বলে কলকাতায় ধরতে যাব, আজ কী কোথায় আসছি, আপনি একটু গাড়ি পাঠিয়ে দিন আমাদেরকে একটু, আমরা যাচ্ছি, কাল যাচ্ছি করে দীর্ঘদিন আজ 4 বছর বিগত চলে গেছে। আমি এখানে কোর্টে কেসটা মানে যাই খোঁজ নিই, এদের কোনো কিছুই হয় না। আজ অবধি প্রায় কিছুদিন আগে আমাকে ডাক্তারবাবু ফোন করে যে আমাদের ডাক্তারবাবু তাহলে কী হলো, আমার টাকা পয়সাটা কি দেবেন না? ওই কিসের টাকা কে নিয়েছে আমি তো জানি না, আমার অ্যাকাউন্টে আসেনি কোনো টাকা। আমি বললাম তাহলে আপনার অ্যাকাউন্টে যায়নি, 4 বছর হয়ে গেল, তাহলে আমি ডিটেলসগুলো আপনাকে পাঠিয়ে দিচ্ছি। ওনার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমি যত স্টেটমেন্ট ছিল, ডকুমেন্ট ছিল ওনাকে পাঠিয়ে দিই। তারপরে সেদিন আমার সঙ্গে অনেক কথাবার্তা হওয়ার পরে কি মনে হয়েছে, পরের দিন আমাকে সকালবেলা আবার ফোন করে বলে যে হ্যাঁ, যেটা দিনমোহনবাবু যেটা হয়ে গেছিলো 4 বছর আগে সেটা তো আমি জানতাম না, আমার নাম করে কেউ টাকা হয়তো নিয়েছে, এটা তো আমি দেখছি আমার নামেই টাকাটা এসছে, আমি টাকাটা রিটার্ন করে দিচ্ছি। আমি যে তাহলে তো ঠিক আছে, আপনি আপনার টাকা আপনি রিটার্ন করে দেন। শুক্রবারে কথাটা হয়েছে, শনিবারে উনি আমাকে 45,000 টাকা আমি বললাম যে আমি যে অ্যাকাউন্ট থেকে টাকাটা নিয়েছি সেই অ্যাকাউন্টই আমাকে রিটার্ন করতে হবে, অন্য কোনো অ্যাকাউন্ট থেকে নেব না, আর অন্য অ্যাকাউন্ট থেকে দিলেও আমি সেখানে মানব না। আপনি আমার ওই অ্যাকাউন্টের ডিটেলস পাঠাচ্ছি, চেক পাঠাচ্ছি, ওই চেকই আপনি ওই অ্যাকাউন্টে রিটার্ন করেন। উনি 45,000 টাকা পাঠিয়েছেন আজ অবধি। গতকাল সোমবার, মানে আজ মঙ্গলবার, গতকাল সোমবার আমাকে বলেছিল 50,000 টাকা পাঠাবো, পরবর্তীতে ধাপে 1 মাস কি 15 দিনের মধ্যে পুরো টাকাটা আমি পেমেন্ট করে দেবো। কিন্তু আজ মঙ্গলবার হয়ে গেল, এতক্ষণ অবধি আর কোনো টাকা দেয়নি। লেখাপড়ার বিকল্প নাই, চলো সবাই স্কুলে যাই। ভাবছেন কোন স্কুলে পাঠাবেন আপনার সন্তানকে? চিন্তা কিসের, আপনার ডোমকল গাবতলা মোড় এলাকায় আধুনিক পরিকাঠামোর আদর্শ স্কুল অ্যামারান্থাস একাডেমি। স্থান ডোমকল গাবতলা মোড়, মুর্শিদাবাদ। এখানে আছে উন্নত শিক্ষক মণ্ডলী, আধুনিক ক্লাসরুম, উন্মুক্ত খেলার মাঠ, লাইব্রেরি ও নিজস্ব পরিবহন ব্যবস্থা। সন্তানের ভবিষ্যৎ গড়তে আসুন অ্যামারান্থাস একাডেমিতে। সন্তান আপনাদের, কিন্তু শিক্ষা আমাদের।